কি সুন্দর। এই শোনো না, আমাকে কি এই শাড়িটা কিনে দেবে? আর কত শাড়ি নেবে? আলমারিতে কি আর জায়গা আছে? দেখো না শাড়িটা কি সুন্দর। শাড়িটার দাম কত? মাত্র 3700 টাকা। কি বাবা গো, 3700 টাকা! আমার হাতে টাকা নেই বলে 1.5 মাস ধরে আমি ছেঁড়া জাঙ্গিয়া পরে এধার ওধার করে বেড়াচ্ছি, আর ওর এক্ষুনি শাড়ি কিনে দিতে হবে। যদি জানতাম একটাও ভালো শাড়ি নেই তোমার, তাহলে শাড়ি কিনে দেওয়া যেত। শাড়ির চোটে আলমারিতে হাত ঢোকানো যায় না, একটা বাচ্চা ছেলে যদি আলমারির ভিতর ঢুকে যায় তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিছুক্ষণ পরে দেখবে সে মমি হয়ে বার হচ্ছে। নিজের কাজ নিজে করো, তোমার সঙ্গে ফালতু বক বক করার সময় নেই আমার। বাবারে, যেন দেখে চলতে পারে না। এটা কি হলো? কিচ্ছু না। কি হলো? আমি তো একটা দোষ হয়ে যাচ্ছিলাম, চোখে কি দেখতে পাও না নাকি? না। কি হয়েছে কি তোমার, একটু বলবে কি? কিচ্ছু না। একটু জল দাও। কি হয়েছে কি তোমার? কিচ্ছু না। বাপরে বাপরে বাপ, এসব জলযন্ত্রদের কখন যে কি হয় তা কে জানে। খিদে পেয়েছে, খাবার বাড়ো। খাবার বাড়া আছে, গিয়ে খেয়ে নে। কেন, তুমি খাবে না? না। কেন রে, কি হয়েছে তোর? কিচ্ছু না। মুরগে যা, খাবি খা, না খাবি না খা, চললাম। তুই মারলি কেন? কেন, আমি তো মরে গেছি। মরার আগে মানুষ যা খুশি করতে পারে। আরে বাবা, কি হয়েছে বলতো তুই এবার? কিচ্ছু না। আমি কি আর মানুষ নাকি? আমার কি কোনো সকালদার থাকতে পারে? ও, তোর ওই শাড়িটা কিনে দিইনি বলে তোর রাগ হয়েছে? এই নে টাকা। তুই কি আমাকে ভিখারি পেয়েছিস নাকি? নাকি রাস্তা কুকুর পেয়েছিস যে টাকাটা ছুড়ে দিবে কোথায় নিয়ে চলে যাবো? দরকার নেই তোর টাকার। তোর টাকার আমি ইয়ে করি, বুঝেছিস? কি করে আবদার করে একটা শাড়ি চাইলে আমার ট্যাকটা করে একটা কথা শুনিয়ে দিল। কে তোর ট্যাকটাকে নিয়ে সহ্য করবে রে? টাকা নিয়ে সহ্য করবি না তো আছিস কেন? তোর কে তোর ধরে রেখেছে তুই জানা? আমার মতো বউ পেয়েছিস বলে এই যাত্রায় বেঁচে গিয়েছিস। তোর এই ধামসা মতন শরীর নিয়ে একটা লাথি মারলে তুই এক্ষুনি গড়িয়ে পড়ি। লি বেবেলি, তাহলে তুই কি? তবে রে, তুই থাক, আমি চললাম। খবরে যাওয়ার আগে আমার ভাতটা বেড়ে দি যা। হ্যালো গাইস, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর কার কার কি বেশি ভালো লাগে? আমাদের কার অ্যাক্টিংটা বেশি ভালো লেগেছে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবে। এটা দেবে নাকি? হ্যাঁ।